থ্যাংক ইউ। ভিড়তে দিচ্ছে কিনা দেখলাম যে না, এখন পর্যন্ত ভিজে নাই, ভালোই আছে। তো গিয়ে এই টি শার্টটা কিন্তু চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ। Thank you. হোটেলটায় আমরা রুম নিয়েছি। তো থেকে নোয়ারা এরিয়ার মধ্যে যাচ্ছি, আর এত সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ লাগছে। তো এই সিএনজিতে করে অনেক মজা করে সবকিছু দেখে এই পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি নোয়ারা এরিয়াতে। সাম্বা বলে, নারিকেল দিয়ে বানায় এটা। শ্রীলঙ্কা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করছি এই ক্যান্ডি শহর থেকে। আজকে যাব হচ্ছে গিয়ে নোয়ারা এলিয়া। তো আমাদের যেই গতকালকে টুকটুক নিয়েছিলাম সেই রোশন ভাই, ওনাকে নিয়ে আজকে এই জার্নিটা শুরু করব। তো বন্ধুরা, এই ক্যান্ডি শহর থেকে নোয়ারা এলিয়া কিভাবে জার্নি করি এবং এই সাইডে কি কি দেখা যায়, তো আমরা বাই বাসে না গিয়ে এটার মধ্য দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি এই ট্যুরের বিষয়টা। তো আজকের এই পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। আসলে এই ব্লগটি দেখলে আপনারা খুব ভালোভাবেই জানতে পারবেন যে কিভাবে এই দুই সাইডের ভিউগুলা কীরকম। তো চলুন আজকের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। তো আমরা চেক আউট করে ফেলেছি, এখন হচ্ছে 9:10 বাজে। তো এই টুকটুক দিয়ে আজকে যাবো আমরা, বাই বাস বা ট্রেনে যাচ্ছি না। তো চলুন যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সাথে। Bye bye. ওকে, থ্যাংক ইউ। রওনা দিয়ে দিলাম, দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে যেতে। বের হয়ে যাচ্ছি এই ক্যান্ডি শহর থেকে। গুড বাই ক্যান্ডি। ক্যান্ডি থেকে বের হয়ে যাচ্ছি নোয়ারা এলিয়ার দিকে। বন্ধুরা, নোয়ারা এলিয়ার এবং ক্যান্ডি এই মাঝপথে যে সৌন্দর্যগুলা সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর দেখাবো। সেই জন্য আমরা রওনা দিয়েছি এই টুকটুকে করে। এখানে থামলো একটু পেট্রোল নেওয়ার জন্য, যেহেতু দূরের রাস্তায় যাবে, পেট্রোল নিয়ে নিচ্ছে। হাউ মাচ প্রাইস পার লিটার? 355। ওকে, তো 350 রুপি করে হচ্ছে পার লিটার। অকটেন, দিস অকটেন। তো অকটেন নিয়ে নিচ্ছি। এই যেহেতু দূরে যেতে হবে, 78 কিলোমিটার দূরে হচ্ছে এই ক্যান্ডি শহর থেকে নোয়ারা এলিয়া। আমরা এখন টুকটুকে করে যাচ্ছি, প্রথমে নাস্তা খেতে হবে। তো গতকালকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে আবার চলে আসছি। এই যে দেখুন, এই রেস্টুরেন্টে এখন সকালের নাস্তাটা সেরে নিব আগে। আমরা এই হোটেলে খেয়েছিলাম, তো আজকে চলে আসলাম সকালের নাস্তা করতে। আর এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট, এটাই নাম করা। এখানে খাবার চলে আসছে। আমরা যেটা অর্ডার দিয়েছি পরোটা, ডাল আর হচ্ছে গিয়ে সাম্বা বলে, নারিকেল দিয়ে বানায় এটা। তো এই সাম্বা আজকে টেস্ট করব। আর ডালটা কালকে কিন্তু অনেক মজা লেগেছিল, এখানে খুবই টেস্টি ছিল। তো আমরা আজকে গরুর মাংসটা অ্যাভয়েড করছি, কারণ গরুর মাংসটা গতকালকে ভালো লাগে নাই। হট ওয়াটার মিনস ডাবল ইন শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ। তো গরম পানিকে এখানে ডাবল বলে। তো শুনে প্রথম অবাক হয়েছিলাম কি বলছে। তো এখানে এই নারকেল দিয়ে, অনিয়ন, কোকোনাট, টমেটো, চিলি পাউডার। তো এটা কিন্তু আমাদের দেশের বাকি মাছের কথা যেরকম সেরকম লাগছে টেস্ট। ভাই, আমরা মনে হয় না যে নারিকেল দিয়ে বানানো, তো ভর্তার মতো লাগে। নারিকেল দিয়ে বানালেও এটা স্পাইসি আছে, ঝাল আছে। আর এখান থেকে খাবার খাওয়া শেষ করলাম, আর 1270 টাকা বিল হয়েছে। 2 টাকা 50 পয়সা করে কনভার্ট করে নিয়েন। তো আমরা খাওয়া শেষ করে আবার রওনা দিচ্ছি। রাস্তা খেতে যাওয়ার সময় দেখলাম যে বৃষ্টি হচ্ছিল, আবার এখন দেখলাম যে আবহাওয়া ঠিক হয়ে গেছে। তো শ্রীলঙ্কায় একটু পরপর বৃষ্টি নামে, আবার রোদ উঠে যায়। তো ওয়েদার কিন্তু খুবই মিষ্টি, ঠান্ডা একটা শীতল আবহাওয়া। তো পাহাড় দিয়ে আজকে রওনা দিব। অনেক সুন্দর সুন্দর দুই সাইডের ভিউ আছে। তো সেই জন্যই আমাদের এই টুকটুকে করে যাওয়া। এই দেখুন একটা রিভার, হোয়াটস দ্য নেম অফ দিস রিভার? মহাবেলি। এই মহাবেলি নদী, এটা শ্রীলঙ্কার একটা বড় নদীর অংশ। তো মহাবেলি নদীর উপরে দিয়ে যাচ্ছি।
যেটা পাহাড়ের উপরে একটা নদী, পাহাড়ি ঝর্ণা থেকে এই সব ওর পানি আসে এখানে। পুলিশ চেকপোস্ট, এখান থেকে শহর থেকে বেরোয়ার পথে হচ্ছে। এখান থেকে এই যে একটা ফি নিল হাইওয়ে চার্জ 5500 রুপি। এই রুপি দিয়ে আমরা এখন এটার মধ্যে এই যে এই রাস্তা ধরে উপরের দিকে যাব। এই দিক থেকে আসলাম পাহাড়ি রাস্তা, তো এইদিকে যাব। এই যে টিকিট নিয়ে আসলো। আম্বুলু টাওয়ার। ওকে, তো এই টাওয়ারে যাচ্ছি, নামটা শুনলেন তো বন্ধুরা। অনেক খালি কিন্তু নিচে থেকে আমরা এই সিএনজি আসলো। আপনারা এখানে আসলে প্রায় 1-1.5 মাইল হবে পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে হবে। তো আমরা দুজনে উঠছি, দেখা যাক এই টাওয়ার উঠতে পারে কিনা। আর এটা কিন্তু খুবই সরু একটা টাওয়ার, এই উপরের দিকে অনেক ভিডিওতে দেখেছিলাম। তো চলে আসলাম এই আম্বুলুয়া নামের এই যে ক্লক টাওয়ার বা টাওয়ার, সেখানে এই যে ওনারাও আসছে। চলে আসছি এই আম্বুলুয়া টাওয়ার। তো এটাকে আম্বুলুয়া টাওয়ার নামে এখানে বলে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এই ক্যান্ডি শহরে, তো ক্যান্ডি শহর থেকে এখানে সিএনজিতে করে আসতে পারেন বা গাড়ি করে আসতে পারেন, ট্যাক্সিতে। তো আমরা চলে আসছি আজকে এই আম্বুলুয়া টাওয়ার দেখবো। তো আমরা যাচ্ছি হচ্ছে নোয়ারা এলিয়ার দিকে। ক্যান্ডি থেকে আমরা টুকটুক নিয়েছি। তো সেই টুকটুকে যাওয়ার পথে প্রথম আমাদেরকে এখানে নিয়ে আসলো, আর আসার পথে গাড়ি আর আমাদের 3 জনের জন্য টোটাল 5000 রুপি এখানকার নিয়েছে শ্রীলঙ্কার। তো দেখুন বিশাল এই টাওয়ার। তো এখানে উঠবো, আসলে আমি এমনি উপরে উঠতে ভয় পাই, তো বিশাল টাওয়ার। এখান থেকে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কতটুকু বন্ধুরা জানি না, কিন্তু আসলে অসাধারণ। এই অনেক উপরে উঠতে হবে এবং এটা কিন্তু অনেক সরু। তো 1 মাইল আপনার যদি গাড়ি না নিয়ে আসেন, নিচে ওদের এন্ট্রি ফি নেয়। তো সেখানে হয়তো 1000 বা 2000 রুপি নেয় শ্রীলঙ্কার, যেটা বাংলা টাকা 1000 হলে 300 টাকা, এই 450 টাকার মতো, আর 2000 টাকা হলে 800 টাকা। তো এরকম প্রাইস। আমাদের সিএনজি একসাথে টোটাল 3 জনের, ড্রাইভার সহ, গাড়ি সহ, আর আমাদের প্রাইস সহ 4500 রুপি নিয়ে নিল। আর এখন এখানে যাব। তো বন্ধুরা এনজয় করতে থাকুন। এই ক্লক টাওয়ারে যাচ্ছি। এই সিগিরিয়া যেই রক ছিল, লায়ন রক, তো সেখান থেকেও মনে হয় এটা কঠিন, কারণ অনেক একেবারে ছোট। তো যাচ্ছি গাইস, যেহেতু ভয় পাই তারপর যেতে হবে, যেহেতু ট্যুর করতে আসছি এত দূরে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে। তো লেটস গো। আমাকে পিকচার তুলে দিল, কতগুলো থ্যাংক ইউ। এই যে এখন উঠবো গাইস, আপনারা কিন্তু আসলে এখানে বুঝবেন কিনা, অনেক উঁচুতে। তো লেটস ট্রাই তাড়াতাড়ি এখানে উঠে আবার আমাদের বের হয়ে যেতে হবে, কারণ হ্যালো হ্যালো। তো এই যে অনেক দেখলাম টুরিস্ট আসছে, তো আমরাও আসলাম, এখানে উঠছি। আর এই সাইডটা দিয়ে হচ্ছে কিছুটা গার্ডেনের মতো গাছপালা আছে, তো এগুলা দেখছি। আর নিচে হচ্ছে ক্লক, এই যে টাওয়ারটার নিচে আম্বুলুয়া টাওয়ার যেটাকে বলে, এটা নিচে হচ্ছে এই ভিউ। একটা ঘোড়াও আছে দেখুন। হ্যালো বন্ধুরা, এই টাওয়ারের উপরে উঠলে কিরকম লাগবে সেটা তো পরে। আর এখান থেকে দেখুন এই যে মেঘ কিরকম, আমরা পাহাড়ের উপরে আছি, যে মেঘগুলা। বন্ধুরা এই নিচে যাচ্ছি, এন্ট্রেন্স গেট দেখুন। আর এখানে কিছু লেখা আছে, তো সময় স্বল্প তাই উঠে যাচ্ছি। চারদিকটা একটু দেখাচ্ছি আপনার ঘুরায়া। বন্ধুরা দেখুন এখানের যে 3টা ধাপে ধাপে উচ্চতা টাওয়ারটি, তো সবচেয়ে বড় যে নিচের স্তর, তো সেখানে আছি। এখান থেকে দেখতেই ভয় লাগতেছে। আসলে আমি কিন্তু উপর থেকে অনেক ভয় পাই। সো তারপরও আসলাম বন্ধুরা আপনাদের জন্য ব্লগ করার জন্য। তো একটু রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করুন, আর যে কোনো কমেন্টস করতে চাইলে করতে পারেন। আসলে কথা বলতেও ভয় পাচ্ছি। এই যে দেখুন অবস্থা, মেঘ কি দ্রুত যাচ্ছে, বাতাস প্রচণ্ড বন্ধুরা, বাতাস কিন্তু অনেক। সো রৌদ্র থাকলে হয়তো ভয়টা কম লাগতো আরো। এই দেখুন পুরো এইদিকে কিন্তু দেখাই যায় না।
তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে রাখবেন গাইস। এই দেখুন পুরোটা মেঘলা অবস্থা, এই যে দিক দিয়ে কিছু দেখা যায় না, দেখুন নিচে কিছু দেখা যাচ্ছে না একেবারে, কিন্তু নিচে কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা চেষ্টা করছি দেখি আবার তৃতীয় স্তর থেকে উপরে যাওয়ার জন্য, আল্লাহ ভালো জানে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বললাম অনেক বাতাস উপরে আর ফোন সাবধানে রাখতে। তো গাইস দোয়া করুন যেন একটু উঠতে পারি। এখানে বিভিন্ন স্তরে যে ফটোশ্যুট করার জন্য জায়গা বা খালি জায়গা আছে, এখানে আপনারা এই ছবি টবি তুলতে পারবেন। এই পর্যন্ত উঠে আসলাম, এই যে সিঁড়ি, তো এটা দিয়ে কিন্তু উঠা আসলে অনেক টাফ। যারা অত্যন্ত সাহসী, উচ্চতা ভীতি নাই, তারা, আমি কিন্তু 7তলা বা 10তলার উপর থেকেই ছাদ থেকে নিচে তাকাইতে পারি না। এই দেখুন ওনারা আসছে, অনেক সাহসী। ও আমি ভিতরটা দিয়েই যাবো ভাই। অনেকেই উঠে আছে অলরেডি। এখানে কিন্তু স্ট্যান্ডের সাথে আছে, উপরে তো পরে ওই দিকটা হচ্ছে সিঁড়ি, কিন্তু এই যে উপরটা দেখুন বন্ধুরা, পুরো শহরের এই যে ক্যান্ডি কিন্তু অনেক দূরে ক্যান্ডি শহর। জুম করে চারদিকে পাহাড় দেখাচ্ছি আর প্রচুর বাতাস। তারপরও যতটুকু পারা যায় সাউন্ড বোঝা যায় কিনা দেখছি। তো দেখুন একটু ঘুরাই, ক্যামেরা ঠিক রাখতে পারছি না এর সাথে। তো আরো কোনো ভাই, আমার এমনি হার্টবিট শুরু হয়ে গেছে, নেমে যাবো, কান্নাকাটি করে নামে যাবো। নেমে আসলাম, আর এই সাইডটাতে কিন্তু একটা ছোট টাওয়ার আছে। এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবার জন্যই কিন্তু উপাসনালয় আছে এই গার্ডেনটার ভিতরে। এই যে মুসলিমদের জন্য হলো এটা, আর হিন্দুদের ওইটা, খ্রিস্টানদের, আর একদম পিছনে হচ্ছে বৌদ্ধদের দেখাচ্ছি এই যেটা। তো তিনটা একসাথে খুব সুন্দর লাগলো এই টাওয়ারটার নিচে। তো টাওয়ারটার এখানে কি যে হাতির ছবি দেখুন, হাতির কিন্তু এখানে স্ট্যাচু, এই যে হাতির, আর হচ্ছে টাওয়ারটা। তো চলে যাই বন্ধুরা, আমরা এখান থেকে ঘুরে আবার বের হয়ে যাচ্ছি, এখন নামবো পাহাড়ের উপরে। আর এখানে আসলে অবশ্যই আপনারা কিন্তু এই টুকটুক অথবা ট্যাক্সি নিয়ে আসবেন। এখানে না হইলে এখানে কিন্তু হেঁটে ওঠা টাওয়ার পর্যন্ত উঠতে প্রায় 1-1.5 মাইল, আর সেটা হচ্ছে পাহাড়ি রাস্তা, এই যে এরকম রাস্তা দিয়ে। সো অবশ্যই ট্যাক্সি বা টুকটুক নিয়ে আসবেন। এখানে ক্যান্ডি ঘুরতে আসলে ক্যান্ডিটা ঘুরে এখানে আসলে আপনারা একেবারে উপরে উঠতে পারবেন ট্যাক্সি নিয়ে, অন্যথায় কিন্তু আপনি ক্লক টাওয়ারের সামনে আসতে পারবেন না, এই যে আম্বুলা টাওয়ারের সামনে। তো বন্ধুরা, নোয়ারা এলিয়া যাওয়ার পথে প্রথম আমরা এই স্পটটা ঘুরে গেলাম। আম্বুলা টাওয়ার থেকে আসার পরে নিচে নামলাম, আর সিএনজিতে ওঠার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। দেখুন বৃষ্টি পড়ছে রাস্তায়। নোয়ারা এলিয়া যাওয়ার পথে আমরা কিন্তু ক্যান্ডি থেকে প্রথমে গেলাম হচ্ছে আম্বুলা টাওয়ার। তো সেই টাওয়ারটা দেখে আসলাম, এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো সিএনজিতে করে যাচ্ছি। এই জার্নিটা কিন্তু আমরা যখন আসলাম খুবই মজা পেলাম। এই দুই সাইডের রাস্তার যে ভিউ, সেটা এখন পর্যন্ত অসাধারণ। পাহাড়ের উপর থেকে এত সুন্দর সুন্দর গাছপালা, ম্যাঘ, এগুলা দেখতে দেখতে যাচ্ছি। তো জার্নিটা খুবই এনজয় করছি। আপনারা যারা এখানে আসবেন তারাও কিন্তু এরকম টুকটুক বা ট্যাক্সিতে করে যেতে পারেন। রোশন ভাই আমাদের
এই নিয়ে যাচ্ছে আর বললো যে এই জার্নিটা আসলে খুব সুন্দর হবে যদি আপনারা এই ট্যাক্সিতে যান, বাসে বা অন্য কিছুতে গেলে সেই ফিলিংসটা পাবেন না। তো বাইরে দেখুন বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা যাচ্ছি। কিছু দূর পর পর এক একটা এলাকা বা এরিয়া আছে যেখানে এই যে একটা মসজিদ, তো চমৎকার একটা মসজিদ দেখুন। এই যে এখানে আরেকটা মসজিদ দেখেছিলাম। তো শ্রীলঙ্কায় এসব মসজিদ দেখে ভালো লাগছে। This is viewpoint, but very cloudy. You can't see anything. বাইরে বৃষ্টি পড়ছে, তো সিএনজিতে বসে আছি, এখন নামতে পারছি না। এইখানকার ওয়েদার ভিউ পয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে ওয়াটারফল, এই ঝর্ণা ঝুম করে দেখাই, দেখা যায় কিনা। বন্ধুরা বৃষ্টি কিন্তু কমলো, তো নেমে গেলাম। এখানে একটু পর পর বৃষ্টি আসছে, আবার সাথে সাথে চলে যায়। তো এই সাইড থেকে দেখুন পুরো আমরা যে উপরে উঠবো এই জায়গাটায়। তো এখন একটু দেখাচ্ছি ওই সাইডটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে একটা লেক বা নদীর মতো ওই সাইডটায়, আর এই পাশটা হচ্ছে পুরো পাহাড় আর মেঘ। দেখুন এই যে জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই ঝর্ণাটা, তো দেখুন। ও মাই গড, অসাধারণ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুরা এখানে উপরে উঠছি এই ওয়াটারফল দেখার জন্য। বৃষ্টি পড়ছে তারপরেও আসছি, কারণ যেতে হবে। এখন প্রায় 1:30টার মতো বাজে। তো আবার ড্রাইভার সাহেব বলছে তাড়াতাড়ি আবার আবার আসতে হবে। তো 2টা ওয়াটারফল। তো বন্ধুরা এই যে নিচে ছিলাম, সেখান থেকে উপরে উঠে আসলাম। দেখুন এই সাইডটা দেখাচ্ছি। ভিউ পয়েন্ট থেকে 2টা কিন্তু ওয়াটারফল, যে ঝর্ণা দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি, এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। জুম করে দেখার চেষ্টা করছি, যেহেতু বাইরে বৃষ্টি তাই পুরোপুরি দেখানো যাচ্ছে না। আর নিচে কিন্তু এই যে টি গার্ডেন দেখুন, চায়ের বাগান, আর উপরটার মধ্যে আছে এখানে। আর নিচে হচ্ছে আমাদের সিএনজি রেখেছে, দেখাচ্ছি। এটা এই যে হচ্ছে টুকটুক, তো এটা রাখছে এখানে। আর আমরা দেখছি তো ওই যে দূরে একটা ওয়াটারফল, ঝর্ণা, এই যে এখান থেকে পানি নামছে। নিচ থেকে যেন কোন ঝর্ণাটা দেখা গেল, উপর থেকে দেখছি না। তো নিচে গিয়ে আবার ভালো করে দেখছি। এটা হচ্ছে আরেকটা ঝর্ণা। তো 2টা ঝর্ণা দেখলাম, আপনাদের দেখালাম। এটা নিচের দিকে যাই, বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছে, পানি অনেক। বন্ধুরা 100 রুপি টিকিট নিল এখান থেকে। তো টিকিট কাটলাম, আর এই যে ঢুকেই এখান দিয়ে আসার পরে দেখলাম যে এই যে ওয়াটারফল, তো অসাধারণ ঝর্ণাটা। আমরা নিচে যাব, দেখুন। করে নিচে আসলাম, এখানে একটা রেস্টুরেন্ট টাইপের দেখুন। তো এখানে ছবি টবি তুলবো, এই যে কত মানুষ খাওয়া দাওয়া করছে এই রেস্টুরেন্টে। চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে। হ্যাঁ, কাম। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা, তো রামবোটা ঝর্ণা বলে এটাকে, রামবোটা ওয়াটারফল। যাচ্ছি, আর হচ্ছে যে ফুল গাছের মতো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। উপরে গাছ দেখুন, পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ছে এই দিকটাতে দেখুন, অসাধারণ অসাধারণ বন্ধুরা। তো বৃষ্টির মধ্যেই নামছি নিচে। এই সিঁড়িগুলা কিন্তু খুব সাবধানে পা ফেলবেন, আর এখন তো বৃষ্টি হচ্ছে, আরো বেশি সতর্ক থাকতে হবে। তো কেউই এখন দেখছি নিচে নাই, বৃষ্টির জন্য মনে হয় সবাই উপরে ওই একটা রেস্টুরেন্ট আছে সেখানে বসে খাওয়া দাওয়া করছে। তো প্রচুর ট্যুরিস্ট দেখলাম সেখানে, অনেকে এখানে মাঝপথে খাওয়া দাওয়া করার জন্য থামে। তো এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ দেখুন, 2 সাইডে এই যে রেস্টুরেন্ট, এই যে এই সাইড হচ্ছে টি গার্ডেন, ওই পাশে এই দিক হচ্ছে টি গার্ডেন। আর আমরা হচ্ছে এই যে ওয়াটারফল একেবারে সামনে চলে আসছে এই ঝর্ণার। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন
চটজলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুব এক্সাইটমেন্ট পূর্ণ জার্নি হচ্ছে এটা, আর খুবই ভালো লাগছে এখানে ঘুরতে এসে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন সুন্দর জায়গাগুলা। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেল, আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। বন্ধুরা একেবারে কিন্তু কাছে চলে আসছি ঝর্ণার। দেখুন শব্দ, অনেক জোরে শব্দ হচ্ছে। এই যে বন্ধুরা এখানে অনেক বৃষ্টি পড়ছে, একেবারে সামনাসামনি চলে আসলাম, এত কাছাকাছি এত সুন্দর একটা ওয়াটারফল দেখলাম। তো এই ট্যুরটা আসলে খুব সুন্দর হচ্ছে, আমরা খুবই এনজয় করছি। তো নোয়ারা এরিয়া যাচ্ছি এখন, প্রায় চলে আসছি আমরা ক্যান্টি থেকে। ওয়াটারফল থেকে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো চলে যাবো এখান থেকে। তো চলুন আমরা আবার ফিরে যাই। তো আরেকটা কোন স্পটে বা চা বাগানে নিয়ে যায়, সেটাও আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু নামতে দৌড়ে দৌড়ে নেমেছিলাম, আর এখন উঠতে যান বের হচ্ছে। একেবারে কিন্তু কতটা খারাপ। I need to change my t-shirt. Yes. আরে গেলেন না ভাই? হ্যাঁ, You go near tea factory. টি ফ্যাক্টরি। Yes, you can change. ওকে, ভিজে গেছি ভাই। আপনি পুরাতে বিজন নাই না ভিজি নাই। হ্যাঁ না। কাতার মে গেছি তো আমরা আবার সামনে একটা টি স্টেশনে গিয়ে, সরি চা বাগানে গিয়ে ড্রেস চেঞ্জ করবো। পুরো ভিজে গেছি, এই অবস্থা হালচাল। বাইরে তো নামে নাই, বৃষ্টি দেখা শরীর খারাপ হয়ে যাবে। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো যেহেতু ব্লগ করতে হবে, আপনার সাথে শেয়ার করতে হবে, তাই কষ্ট করে গেলাম। এখন দিল্লিতে উঠে চা বাগানে নিয়ে যাবে। তো বন্ধুরা আমরা তো এখানে আবার নামালো এই চা বাগান। এখানে উনি আমাদেরকে নিয়ে ঘোরাবে এবং বিভিন্ন চা সম্পর্কে জানাবে, কোনটার কি গুণাগুণ। তো এই যে এখানে পিছনে টুকটুকটা রাখছে, আর এইখানে ছোট একটা ঝর্ণার মতো দেখুন পানি পড়ছে। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলাইছি, এখানে বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে ভিজে গেছিল। তো আবার একটা টি শার্ট পরে নিলাম ব্যাগ থেকে বের করে। এখন যাই, উনি কোথায় নিয়ে যায় দেখি। দেখুন তো এই যে চা পাতা, এখানে চা বাগান থেকে তুলে এনে এখানে রেখেছে। হোয়াট টাইপ অফ টি? ব্ল্যাক টি। At altitude 1285 meters from the sea. So this is Sri one Lanka. of the hydron tea factory in Sri Lanka, and we have approximately 200 acres in this plantation with 150 tea crackers. And we put over there, Over there, and the tea is forced down for the second process. second process. First process, second process. Yes. তো প্রসেসটা দেখাচ্ছে আমাদের যে একটি চা তৈরি করতে কি কি মাধ্যম দিয়ে যায়। দেখুন তৃতীয় যে প্রক্রিয়া। After 12 hours from upstairs, tea leaves comes down by the chute. After 12 hours. Yes. So this is the fermentation process. We collect the tea leaves and we spread it on the floor for 3 hours. After 3 hours, green color leaves change to coppery brown color by the air oxidation. We are not add anything, it's happened itself, like an apple. When you cut the apple, leave it outside. Few minutes later, you can see it's brown yes. color. Same Oh, process the same happens process. here. So in this process, change the color. তো দেখুন কতগুলা স্টেপ স্টেপ পার করে এই চা তৈরি হয়, সবগুলি কিন্তু বুঝাচ্ছে। এই যে টি ফ্যাক্টরি নাম। Which one is best? Small one or big one? Both better, taste different. Taste different. দেখুন আরো অনেক টুরিস্টরা আসছে। তো এখানে দেখলাম পুরা প্রক্রিয়াজাতকরণটা কিভাবে চা উৎপাদন করা হয়। Green tea? This one. This is orange pekoe, OPE, black tea, bigger size tea leaves. It tastes very light. You can drink without milk, without sugar. তো উনি আমাদের সবকিছু বুঝালো, এই কোনটার চা কোন গুণাগুণ, তো সবকিছু জানলাম। তো এখন দেখি দাম কিরকম কোনটার। তো ইংলিশ টি উইদাউট সুগার, চিনি ছাড়া, চিনি সহ, তো সবকিছুই আসলে উনি বুঝালো।
তো মোটামুটি বুঝলাম, তো এখন যাই দেখি এই প্রাইস কত করে, এখান থেকে কিনতে গেলে কত পড়ে। চলে আসলাম এখানে, দেখি চায়ের প্যাকেট বা দাম কিরকম কোনটা। তো চা বাগানের চায়ের প্রক্রিয়াজাতকরণ দেখলাম, এখন আসছি ওকে। তো এখান দেখি এখানে দাম কিরকম কোন চায়ের। This is the strongest tea for the milk tea. মিল্ক টি। Yes. এখান থেকে আমরা 2 কাপ চা টেস্ট করে নিলাম। এখানে কিন্তু যেটা রং চা ব্ল্যাক টি সেটা ফ্রি দেয়, আর হচ্ছে যেটা দুধ দিয়ে আর কি মিক্স করে দেয় মিল্ক টি, তো সেটা কিন্তু 300 রুপি দিতে হয়। তো দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়। Different varieties, same quantity. Different taste. It's a BOP here. তো BOP. দেখুন প্রত্যেকটার এক একটা চায়ের এক একটা দাম। BOP. এখান থেকে দুইটা 4টা নিয়ে নিলাম 2 ভাই এখানে। ওকে, সেম বোথ নো নিড। এখানে কিন্তু অনেক কোয়ালিটি এবং কোয়ান্টিটি ডিফারেন্ট আছে, তো যেটা পছন্দ হয় নিতে পারেন। তো আমরা যে কিছু নিচ্ছি এখান থেকে, শাহ আলম ভাই কিনছে। থ্যাংক ইউ। Thank you. আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই যে শাহ আলম ভাই নিয়ে নিচ্ছে অনেকগুলো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। ওকে, তো চলুন নোয়ারা এলিয়ার পথে যাচ্ছি, আর কিছু আছে কিনা দেখার, কি করি সবকিছু এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। এখন রওনা দিব, লেটস গো ব্রাদার। নাথিং এলস ইন টি প্ল্যান্টেশন। ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়ার পথে যাচ্ছি, আর এত সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ লাগছে। তো এই সিএনজিতে করে অনেক মজা করে সবকিছু দেখে এই পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি নোয়ারা এলিয়াতে। তো শ্রীলঙ্কার ট্রাভেল ব্লগের মধ্যে সবচেয়ে মজা লাগছে আজকের এই জার্নিটা, যেটা নাকি আমরা ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়ার পথে যাচ্ছি। তো 2 সাইডের যে ভিউ তা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না যে কতটা সুন্দর। দেখুন পাহাড়ি রাস্তা, পাহাড়ি যে ভিউটা, পাহাড়, ঝর্ণা, গাছপালা, চা বাগান সবকিছুই দেখে দেখে যাচ্ছি, অসাধারণ লাগছে আমাদের কাছে। বন্ধুরা দেখুন চারদিক কিন্তু কুয়াশা নেমে গেছে, তো কুয়াশার জন্য আর কিছু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু নোয়ারা এলিয়ার কাছাকাছি চলে আসছি। দেখুন, আর বৃষ্টির আবহাওয়া, আজকে মেঘলা আবহাওয়ার কারণে চারদিকে কিন্তু তাড়াতাড়ি আজকে অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। উপরের দিকে মেঘ আর মেঘ, উপর থেকে সিটি সেন্টার দেখা যাচ্ছে দেখুন। তো নোয়ারা এলিয়ার সিটি সেন্টারে যাচ্ছি, আর আধা কিলোমিটারের মতো বাকি। উপর থেকে দেখুন দেখা যাচ্ছে, পাহাড়ের উপর থেকে সিটি সেন্টারটা দেখুন, খুব সুন্দর। এই লিটল ইংল্যান্ড খ্যাত এই নোয়ারা এলিয়াতে আমরা পৌঁছে গেছি প্রায়। তো আমরা এই রুম নিলাম, এই যে আমাদের ভাই চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এখানে এই অত্যন্ত সুন্দরভাবে সবকিছু দেখিয়ে এখানে নিয়ে আসলো। তো চারদিকে সবকিছু দেখে এই হোটেলটা নিলাম। তো এখন এই যে এই হচ্ছে ওনার এই হোটেলের। তো আমরা হোটেল রুম নিলাম, খুবই সুন্দর একটা রুম। এই দেখাচ্ছি আপনাদের ভিতরটা। তো এই বাংলা টাকায় প্রায় 1300 টাকার মতো ভাড়া পড়ছে এই রুমে। তো পরে একটু রুমটা দেখাচ্ছি। অনেক ক্ষুধার্ত আমরা, তো খাওয়ার আগে এখন গাড়ি ভাড়া বললাম ড্রাইভার সাহেবকে যে থাকতে খাওয়া দাওয়া করতে আমাদের সাথে, কিন্তু উনি খাবে না। আর পিছনে হচ্ছে ওনার ছেলে। তো এখন আমরা এখানে হোটেলে উঠলাম, এই ড্রাইভার ভাই চলে যাবে। বন্ধুরা এই যে এই রুমে হচ্ছে এই হোটেলটায় আমরা রুম নিয়েছি। তো বন্ধুরা এখানে চলে আসলাম এই লিটল ইংল্যান্ড খ্যাত এই নোয়ারা এলিয়াতে।
তো এই যে পিছনে দেখছেন হোটেলটি নিয়েছি, এখানে একটি রুম বাংলা টাকায় পড়েছে হচ্ছে আপনার 1250 টাকার মতো। তো খুবই চিপের মধ্যে পেয়েছি, রুমটা দেখাবো। আর এখানে যে প্রচণ্ড শীত সে সম্পর্কে আমাদের ধারণাই ছিল না। তো বাসাটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে। এখন এই যে ওনার সাথে আমরা যাব হচ্ছে গিয়ে বান্দারা, তো ওনার সাথে আমরা যাব এই খাবার খেতে, তারপরে এসে আপনাদের রুমটা দেখাচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু প্রচণ্ড শীত, তো দেখুন উনি জ্যাকেট পরে আছে, সোয়েটার, আর আমরা কিন্তু একেবারে টি শার্ট পরে, দেখুন দুইজনের শীতে কোকড়ে গেছি। এখন যেতে সাথে খাওয়া দাওয়া করতে সারাদিন কিছু খাই নাই। তো জার্নি খুবই সুন্দর ছিল। তো চলুন এখানকার রেস্টুরেন্টে যাই। তো ওনার গাজরের বাগান। তো আর একটা টুকটুক নিয়ে নিলাম, আমাদের সেই টুকটুক চলে গেছে। সিটি সেন্টারের ভিউটা দেখুন বিকালবেলা, এখানকার প্রথম যেই ভিউ দেখছি। তো লিটল ইংল্যান্ড খ্যাত এই এরিয়াতে। তো এখানে দেখুন মনে হয় যে আমরা কাশ্মীর চলে আসছি। এখন বাজে প্রায় 5:50। তো 10 মিনিট বাকি আছে 6টা বাজতে। রেস্টুরেন্টটা তো সুন্দরই। বন্ধুরা আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি, এই নোয়ারা এলিয়া। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, কিন্তু খুব সুন্দর। তো এখানে বসলাম। তো এখানে যে হোটেল নিয়েছিলাম সেখানে এই যে ওনার, উনি ওনার সাথে চলে আসছি এই রেস্টুরেন্টে। তো মিলানো। তো দেখুন এই মিলানো রেস্টুরেন্ট, এই মিলানো রেস্টুরেন্টে আমরা এখন কিছু খাবো। তো চিকেন ভেজিটেবল রাইস, তারপরে হচ্ছে চিকেন, আর একটা হচ্ছে দিয়েছি, নামটা এই মুহূর্তে মনে আসছে না। তো এগুলো দিয়ে দেখি খাবারটা কীরকম মজা হয়। আর এটা একটা মুসলিম রেস্টুরেন্ট, তো যারা এখানে নোয়ারা এলিয়া ঘুরতে আসবেন তারা অবশ্যই হোটেলে খেতে পারেন, মুসলিম যেহেতু হোটেল। তো আমরা এখন বসে আছি, আর বাইরে প্রচণ্ড শীত। তো শীতের কারণে কিন্তু আসলে ভালো লাগছে না, কারণ আমাদের জানাই ছিল না যে এই নোয়ারা এলিয়াতে এখন শীতের সময়। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বাইরে কিছু পোশাক দেখে কেনা যায় কিনা শীতের জন্য, অথবা হোটেল রুমে চলে যাবো। হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তারপরে পুরো আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন, আর খাবারগুলো আসলে খাবারের স্বাদ এবং দাম সবকিছু আপনাদের সাথে জানাচ্ছি। আমাদের খাবার চলে আসছে, এই যে রাইস, চিকেন রাইস, আর হচ্ছে গিয়ে এই যে মরিচের একটা চাটনি, চিলি পেস্ট। তো দেখুন এখানে কিন্তু সবকিছু মরিচ দিয়ে দেয়, এটা খুবই স্পাইসি। আর হচ্ছে সস, আর চিকেন কারি, প্লাস হচ্ছে ভেজিটেবল। তো এটা দিয়ে আজকে খাবো। তো সকালবেলা 10টার সময় খেয়েছিলাম, আর এখন হচ্ছে গিয়ে 6:30 বাজে বিকেল। বন্ধুরা এখানে যে খাবার খাচ্ছি, এই যে ভেজিটেবলটা, এটা কিন্তু আসলে অসাধারণ লাগছে, এত টেস্টি। শ্রীলঙ্কা ঘুরছিলাম, তো কলম্বোতে আমরা খেয়েছিলাম, এখানে খাবার খেয়েছিলাম, সেটা খুব মজাদার ছিল, চিকেন। তো এই ভেজিটেবলটা কিন্তু এই মিলানো রেস্টুরেন্টে আসলে অবশ্যই খাবেন। আর এই রাইসটা খুবই মজা, তো আশা করি চিকেনটাও মজা হবে। তো অনেক ক্ষুধার্ত, এর মধ্যে খাবারগুলো খুবই মজা লাগছে। এই ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস খাচ্ছি। বন্ধুরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, এই 4,980 টাকা বিল হয়েছে এই শ্রীলঙ্কান রুপিসে। তো 2 টাকা 50 পয়সা বা 52 পয়সা এই দিয়ে ভাগ দিয়ে দিয়েন, বাংলা টাকায় 3 টাকা হয়ে যাবে। আর হচ্ছে মিলান নামে একটা এই রেস্টুরেন্ট, এটা মুসলিম হোটেল, এখানে খেতে পারেন। আমরা খেলাম, খুবই মজার খাবার। তো আজকের ভিডিওটি এই হোটেলের আমাদের রুমটা দেখায় শেষ করব। তো চলুন আমাদের হোটেলের দিকে যাই, এখানে অনেক ঠান্ডা। রুমের বন্ধুরা দেখাচ্ছি যে ভিউটা, এদিকে ডাইনিং স্পেস, তো খুবই সুন্দর কিন্তু প্লেসটা এত অল্প প্রাইসে পেলাম। আর এদিকে হচ্ছে কিচেন, এই যে রান্নাঘর। তো দেখুন এই রান্নাঘরের ফ্রিজও আছে, আর এদিক দিয়ে তো সম্ভবত সবই খালি। আর এখানে আমরা রান্নাঘর যেহেতু আমাদের দরকার হবে না, তো এই পাশটাতে দেখাচ্ছি। এই ডাইনিং স্পেসটা কিন্তু খুবই সুন্দর। তো যেহেতু এটা লিটল ইংল্যান্ড বলে, তো সে আদল এই সবগুলো বাড়িঘর। তো এখন দেখুন এই যে এখানে হচ্ছে
ড্রয়িং রুম। তো সব কিছুই আসলে খুব সুন্দর লাগছে, খুবই কিন্তু স্ট্যান্ডার্ড একটা বাসা পেয়ে গেছি মাত্র বাংলা টাকায় 1250 টাকায়। তো আগের দিনে এখানে যে আগুন দিয়ে এই যে রুম হিটারের কাজ করতো, তো দেখুন। তো ইংল্যান্ডের যে এখানে ছিল, তো ইংল্যান্ডের এই দেখুন মোনালিসার ছবিও আছে। আমাদের হোটেল রুমটা হচ্ছে এই। তো অলরেডি ভাই গিয়ে শুয়ে পড়ছে খাবার খেয়ে আইসা। আর এখানে হচ্ছে রুমের ভিউ। রুমটা ছোট হইলেও অনেক সুন্দর। আর এদিকে ড্রয়ার আছে। আর একটা আয়না। এই হচ্ছে পর্দাগুলো সুন্দর। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রুম পেয়ে গেলাম এই নোয়ারা এলিয়াতে। আর ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু খুব ভালোই। ওয়াশরুমটা এই যে, আর এখানে গোসলের জায়গা আছে। তো এই যে দেখুন সাবান দিয়েছে একটা, আর পানির বোতল একটা। তো এই নিয়ে আমাদের রুম। তো মাত্র বাংলাদেশি 1250 টাকা পড়েছে আমাদের রুমটা। তো বন্ধুরা রুম দেখালাম, আর রুমের বাহিরেও কিন্তু খুবই সুন্দর। এই গেটের বাহিরে এই রুমটা যে এত সস্তায় পেয়েছি আসলে বলার মতো না। এখানে কার পার্কিং বা গ্যারেজ আছে। তো কত আগে থেকে তারা কত উন্নতভাবে এই বাড়িঘরগুলো করেছিল দেখুন। তো বন্ধুরা আজকের ভিডিও অনেক হয়তো লম্বা হয়ে গিয়েছে, তারপর আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্টস করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ এই নোয়ারা এলিয়ায় অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম।